শিক্ষার্থী কিন্তু মাঠে নামতে পারেনি, কিন্তু তার সাথে কিন্তু শিক্ষকরা মাঠে এটা নিশ্চিত ছিলাম যদি আন্দোলন সফল না হয় হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর চাকরি করা তো সম্ভবই হবে না। আমি এবং আমার পরিবার হয়তো আমি আয়না ঘরে এবং আমার পরিবারও ভুগতে পারে বা দেশ ছেড়ে চলে যেতে হবে। আপনার মসনদে থাকার জন্য একটা কিশোর, একটা তরুণ, একটা 6 বছরের বাচ্চা, একটা 9 বছরের বাচ্চা জীবন দিতে পারে না। স্পেশালি আমরা যখন থানা ঘেরাও করতে যাই 17 তারিখে, এরপরে ডিবি অফিসে ফাংশন বা রেগুলার ইভেন্টগুলোতে আমরা অ্যাটেন্ড করেছি, তখন পেছনে ফেরার পথ ছিল না। কার কাছে বিচার চাইবো? এই দেশের কোনো প্রতিষ্ঠান কি আজকে সুষ্ঠু আছে? এই দেশের কোনো প্রতিষ্ঠানের উপর কি বিশ্বাস রাখা যাচ্ছে? আমার দুটো জিনিস আমার খুব মনে হয় যে যখন আমরা আন্দোলনে গেলাম, যেহেতু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ 17 বছরের কোনো অংশে জড়িত থাকার সুযোগ হয়েছিল, আমি মনে করি যে জুলাই মাসে এসে যে জায়গাটায় আমি যেটা ফিল করতাম যে জনসংযুক্তিটা কখন তৈরি হবে, যেটা আমার মনে হয় যে বিক্ষিপ্তভাবে 5ই জুলাই থেকে শুরু হলেও এরপরে ব্লকেড আসলো, কিন্তু 14 তারিখে শেখ হাসিনার যে স্টেটমেন্ট ছিল যে রাজাকারের বাচ্চা, এরপরে আমার মনে হয় যে জনসংযুক্তিটা বৃদ্ধি পায়। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আর 15 তারিখে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা হলো, তখন আমি সহ অনেকেই, সংখ্যাটা যদিও কম ছিল, যে অনেকেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং তখন আর পেছনে ফেরার পথ ছিল না। এবং খুব দুঃখজনক ছিল যে বিশ্ববিদ্যালয় থেকে আমাদের তালিকা হচ্ছিল আমার ব্যক্তিগত একটি আর্টিকেল নিয়ে, যেটির কোনো রকম বেজ নাই, সেটাকে 26 তারিখে আমারই বিভাগ থেকে উস্কে দেওয়া হয়েছিল যে ওটা তদন্ত করার জন্য। সেটা আমাকে তখন তৎকালীন ডিন এটাকে আমি কল করেছিল এবং আমরা এরপরে আমাদেরকে বিভিন্নভাবে প্রক্টরদের মাধ্যমে, অন্য মাধ্যমে এখান থেকে নিবৃত্ত থাকার কথা বলা হয়েছিল, চাকরি চলে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। এবং আমরা এটা নিশ্চিত ছিলাম যদি আন্দোলন সফল না হয় হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর চাকরি করা তো সম্ভবই হবে না। আমি এবং আমার পরিবার হয়তো আমি আয়না ঘরে এবং আমার পরিবারও ভুগতে পারে বা দেশ ছেড়ে চলে যেতে হবে, কিন্তু তখন আর পেছনে ফেরার পথ ছিল না। স্পেশালি আমরা যখন থানা ঘেরাও করতে যাই 17 তারিখে, এরপরে ডিবি অফিসে ফাংশন বা রেগুলার ইভেন্টগুলোতে আমরা অ্যাটেন্ড করেছি, তখন পেছনে ফেরার পথ ছিল না। কিন্তু যেটা আমরা দেখেছি ওই সময় যে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেভাবে ছিলাম, ওই সময় সে সাধারণ মানুষের সম্পৃক্ততা বেড়েছে এবং যে কারণে মনে হয়েছে যে আন্দোলনটা এক পর্যায়ে সফল হবে। এখন যে জায়গায় খারাপ লাগে সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল এবং যার মূলে ছিল যে এমপ্লয়মেন্ট, কিন্তু 1 বছরে আমরা এই সরকারের কাছ থেকে এমপ্লয়মেন্টের যে ডেভেলপমেন্ট হওয়ার কথা, আমরা বলি যে জব ক্রিয়েশন, সেটা কিন্তু দেখতে পাইনি। আবার ওই আন্দোলনটা সাধারণ মানুষ যে কারণে যুক্ত হয়েছিল, সম্ভবত একটা বৈষম্যহীন সমাজ যার মূলে ছিল যে ধনী গরিবের যে ভেদাভেদ, সেটা অনেক স্কেল অফ ডিফারেন্স অনেক বেড়ে গিয়েছিল, সেই জায়গাটাতে কিন্তু খুব কম কর্মসূচি আমরা দেখতে পেয়েছি। সংস্কারের ক্ষেত্রে আসি যে সংস্কারের নানা প্রক্রিয়া, নানা পদ্ধতি নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু আমি এই আন্দোলনে অংশগ্রহণকারী হিসাবে আশা করেছিলাম যে প্রাতিষ্ঠানিক যে সংস্কারগুলো, আমলাতন্ত্র, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশ, এই সংস্কারগুলো খুব দ্রুত করা যেত, সেটিও কিন্তু হয়নি। তার বিপরীতে আমরা দেখলাম যে দলগুলো নিজেদের মধ্যে বিভক্তি তৈরি করেছে, কে কতটুকু ক্রেডিট দিবে, কে কতটুকু দিবে না, বা যেসব দল নেতৃত্ব দিয়েছে ওই 17 বছর যারা নির্যাতন সহ্য করেছে, বিএনপি সহ সমমনা যে দলগুলো ছিল, সেখানে বাম দলগুলো ছিল, গণ অধিকার পরিষদ ছিল বা অন্যান্য যে জাসদ ছিল, যে দল সিপিবি ছিল, সেই দলগুলোকে যে এফোর্টটা লম্বা সময়, সেটাকে এক ধরনের দেখা গেল যে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে। আমি কোনোভাবেই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতা কর্মী ছিলেন তাদের অবদানকে কোনোভাবেই ছোট করি না, কিন্তু এই যে সবাইকে নিয়ে চলা, ক্রেডিটটাকে সবাইকে দেয়া, এটা যেমন রাজনৈতিক দলগুলোর উচিত ছিল বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দেয়া, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ছিল রাজনৈতিক দলগুলোকে দেয়া। এবং তখনই একটা যে কোনো গণ অভ্যুত্থানের পরে যে ডিক্লারেশন দিতে হয় সেটা দেয়া উচিত ছিল, সেটা হয়নি। আরেকটি জিনিস আমি উল্লেখ করতে চাই যে এই ডামাডোলের বাইরেও যে জায়গাটাতে আমি মনে করি যে আমরা এখন বিপ্লবের ফলাফলটাকে ঘরে তোলার চেষ্টা করছি, সেখানে কিছু ব্যক্তি ইন্টারেস্ট যুক্ত হয়েছে দলের বাইরে গিয়েও, এবং যেটা পার্টিকুলারলি যে শিক্ষার্থীরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, আমি বলছি না যে সবাই ভুল করেছে, বাট তারা একটা পরিশীলিত রাজনীতি এবং জীবন ব্যবস্থার দিকে যাওয়ার যে আমাদের এক্সপেকটেশন ছিল, সেটা কিন্তু কিছুটা প্রশ্নবোধক সম্মুখীন হয়েছে বা কোনো কোনো ক্ষেত্রে অনেক অংশেই সম্মুখীন, যেটা আমরা এক্সপেক্ট করিনি। আরেকটি জিনিস হচ্ছে যে এটা ঠিক জুলাই আন্দোলনের যদি সফল না হতো, যেটা আপনি জিজ্ঞেস করলেন তাহলে কি হতো,
সেই জায়গাটা একটা বড় প্রশ্ন থেকে যাবে। যেটা আমি বললাম যে হয়তো বা জীবন জীবিকা এবং পরিবারের উপর যে নির্যাতন বা যে ওই ফেসিজমের যে করাল থাবা সেটা যে আক্রমণ করতো এই বিষয়ে কোনো সন্দেহ নেই।